মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত সুবিধা জিএসপি স্থগিত করার পর তা ফিরে পেতে বাংলাদেশকে জুড়ে দেওয়া হয় ১৬ শর্ত। এরই মধ্যে শর্তগুলো পূরণ হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও রয়েছে বাড়তি পর্যবেক্ষণ। এমন পরিস্থিতিতে চলতি মাসে ওয়াশিংটনে বসতে যাচ্ছে টিকফার বৈঠক। টিকফা বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, টিকফায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের প্রথম কাজটি হবে জিএসপির বিষয়টি ওই বৈঠকে উত্থাপন করা। জিএসপি না থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমাদের $1,975 মিলিয়ন, অর্থাৎ সিম্পলি উই ক্যান সে নিয়ার অ্যাবাউট $2 বিলিয়ন আমাদের রপ্তানি হয়েছে, গ্রোথ হয়েছে 17%। সুতরাং আমার ধারণা জন্মেছে যে এবার টিকফা মিটিংয়ের পরে আমাদের যে স্থগিতাদেশ জিএসপির উপরে এটা আমরা ফিরে পাবো। কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি জানান, টিকফা বৈঠকে জিএসপি ছাড়াও প্রাধান্য পাবে দুদেশের ব্যবসা সম্পর্কিত অন্যান্য বিষয়। তবে জিএসপি ফিরে পেতে নেওয়া পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান সরকারকে। For talks coming up, the Trade Investment Cooperation Framework Agreement talks. ওয়াশিংটনে টিকফা বৈঠক হতে যাচ্ছে। এতে জিএসপি সহ ব্যবসা সম্পর্কিত বিষয় নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হবে। জিএসপির বিষয়টি রাজনৈতিক কোনো বিষয় নয়, এটি কারখানা শ্রমিকদের কাজের নিরাপত্তার আন্তর্জাতিক মানের উপর নির্ভর করে। জিএসপি সুবিধা ফিরে পেলে বাংলাদেশ আর্থিকভাবে খুব বেশি লাভবান হবে, বিষয়টি এমন নয়। তবে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ইমেজের জন্য এটি প্রয়োজন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।